আপনার বাড়িতে কি এরকম ধূপ জ্বালানো হয়, তাহলে আপনার বাড়িতে অশান্তি লাগবে, পিতৃ দোষ লাগবে এবং স্বাস্থ্যহানি ঘটবে। হ্যাঁ হ্যাঁ, এই এই ধূপই জ্বালানো হয় কি, কিন্তু বাজারে তো এইগুলোই বিক্রি হতে থাকে। তো তো স্বাস্থ্যহানি কি বলছে কি, এইগুলোই তো বিক্রি হয়, এইগুলোই তো কিনে আনছে, সবার বাড়িতে তো এইগুলোই চলে। সেজন্য দেখবেন বড় বড় যে মন্দির আছে এই ধরনের ধূপ কিন্তু ইউজ করা হয় না, সেখানে দেখবেন এইরকম টাইপের ধূপ ইউজ করা হয় যেগুলোকে গিলা ধূপ বলা হয়ে থাকে, যেগুলো বিভিন্ন ধরনের বনস্পতির মাধ্যমে তৈরি হয় এবং এগুলো জ্বালালে বাড়িতে শান্তি বজায় থাকে, স্বাস্থ্যের বৃদ্ধি ঘটে এবং পিতৃদোষ লাগে না। আমি অনেক মন্দিরেই গেছি, বড় হোক ছোট হোক, সব মন্দিরে আমি এই ধূপকাঠিগুলো, আরো ওখানে আমাদের বাড়িতে একটা দুটো জ্বালানো হয়, ওখানে 1-150টা একসাথে জ্বালায় এই ধূপকাঠি। এই ধূপকাঠি 1-150টা একসাথে জ্বালায়। ধরনের যে ধূপগুলো থাকে, এই ধরনের ধূপে যে বাঁশটা থাকে এগুলো পড়ালে ক্যান্সার হওয়ার চান্স থাকে, তাই যারা ধূপ জ্বালিয়ে ভগবানের সামনে আরাধনা করেন তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে ওঠে। আচ্ছা আচ্ছা, এই বাঁশের ধূপকাঠিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, আচ্ছা মানলাম। অপরদিকে আপনি যদি এই টাইপের ধূপ ইউজ করেন, তাহলে এগুলো থেকে বেরোনো বনস্পতির ধোঁয়া আপনার শরীরে প্রবেশ করলে আপনার শরীরে বিভিন্ন ধরনের জার্মস, ভাইরাস এগুলোকে মেরে ফেলে এবং আপনার শরীরের মধ্যে পজিটিভিটি উদ্ভব ঘটে। তো ওই ধূপের ধোঁয়াতে শরীরের কোনো ক্ষতি হয় না, ওটাতে কিছু প্রভাব থাকে না শরীরে? আচ্ছা বাদ দাও, ওগুলো বাদ দাও। যারা, আমি অনেককে দেখেছি যারা 6-7 বছর ধরে বিড়ি মদ সিগারেট খেয়ে বেড়াচ্ছে, কই তাদের তো ক্যান্সার হতে এখনো দেখিনি, তারা আরো ফিট থাকে ওগুলোকে। কারোর তো আবার সিগারেট বিড়ি না খেলে হাগা হয় না, তারা সকালে সিগারেট বিড়িকে হাগতে যায়, তো তাদের তো ক্যান্সার হচ্ছে না। আমি শুনেছি ঠান্ডা লাগলে গরম জলের ভাপটা নিলে, ওই গরম জলের যে বাষ্পটা ওইটা একটু ধোয়ার মতো, ওটা নিলে শরীরের জ্বর কমতে থাকে। আর বাকি কোনো ধোঁয়া নিলে যে শরীরের ভালো হয় আমি শুনিনি, কখনো শুনিনি আমি। কোন গরুকে রুটি খাওয়ালে আমাদের শুক্র এবং রবি স্ট্রং হয়। যদি আপনি কোনো কুকুরকে রুটি খাওয়ান তাহলে আমাদের কুণ্ডলিতে রাহু এবং কেতুর প্রভাব ভালো হয়ে ওঠে। আর আমি যদি রুটি হংসজঞ্চুকে খাওয়াই তাহলে আমার রাহু না রাহুর কি হবে? যদি কাককে রুটি খাওয়ানো হয় তাহলে আমাদের পিতৃদোষ, মাতৃদোষ, এই দোষগুলো অনেকাংশে কমে যায় এবং শরীরের প্রভাবও কম হয়। আর অন্য প্রাণীরা কিছু খাবে না, শুধু প্রাণীদের রুটি খাওয়ালেই হবে? রুটি ছাড়া অন্য কিছু খাওয়ালে পাপ হবে না? পাপ হবে। রান্নাঘরে এই চারটি জিনিস শেষ হবে, আপনি খুব তাড়াতাড়ি কামাল হয়ে যাবেন। নম্বর 1 হচ্ছে আটা। সাধারণত প্রত্যেকটা রান্নাঘরে আটা পাওয়া যায়, এটা রান্নাঘরের একটা অন্যতম প্রধান উপাদান। যদি রান্নাঘরে কোনোদিন আটা শেষ হয়ে যায় তাহলে বাড়িতে মান সম্মান হানি হয়, বাড়ির যে কর্তা তার দিনের পর দিন নাম ডুবতে থাকে, বাড়িতে যে ইনকাম করছে তাতে যেটা ব্যবসা হোক বা চাকরি, প্রত্যেকটা জায়গায় এরা অসম্মানিত হবে। আর যারা আটা খায় না, মানে রুটি যারা খায় না, যারা আটা এসব জাতীয় খাবারই খায় না, তাদের কি হয়? মান সম্মান গুলো তাদের কি হয়? আচ্ছা বাদ দিলাম। আটা শেষ হয়ে গেলে এত কিছু খেয়াল নাই রাখতে পারে, আটা শেষ হয়ে গেছে, এবার শেষ হয়ে যাওয়ার পর আনলাম, পরের দিন আনলাম, এটার সাথে মান সম্মানের কি সম্পর্ক? হ্যাঁ, মানে আকাশে সূর্য উঠেছে আর মা তোমাকে বলছে কিরে জল খাসনি, এসব একটা সম্পর্ক বানিয়ে দিচ্ছে যা পারছে। আরে হলুদও তো সেম, শেষ হয়ে যাওয়ার পরে আনবো, যদি মনে থাকে আগে কিনে নিতে পারি, যদি সে ভুলে যাই তবে পরে কিনবো। তো এটার সাথে অন্য কেউ রুষ্ট হয়ে যাবে, কি সম্পর্ক? কি বলবো আমি, কিছু বলার নেই আমার, ভাষাই না আমি। নাম্বার 3 হচ্ছে নুন। নুন যদি কোনো বাড়িতে শেষ হয়ে যায় তাহলে সেই বাড়ি শান্তি হয়ে ওঠে, সেই বাড়িতে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি, ভূত প্রেত আত্মা এগুলো প্রবেশ করতে শুরু করে। হ্যাঁ, নুন শেষ হয়ে গেলে ভূত আসে। হ্যাঁ, নুন শেষ হয়ে গেলে আসে। আমার বাড়িতে টাটা নুন শেষ হয়ে গেছে, তাহলে কি আসবে? টাটা নুন তো সবচেয়ে সূত্র ধরা হয়, শরীরের পক্ষে ভালো। এবার টাটা নুন শেষ হয়ে গেছে, এবার টাটা নুনই কিনে আনবো, তাহলে কি আসবে ওরা? তাহলে ওদেরও নুন দিতাম, ওদেরও তো শরীরের স্বাস্থ্য দরকার না? নাম্বার 4 হচ্ছে চাল। যদি বাড়িতে কোনোদিন চাল শেষ হয়ে যায় তাহলে শুক্র গ্রহের দোষ লাগে, আর শুক্র গ্রহ যদি কারো খারাপ হয় তাহলে তার হাতে আর টাকা আসবে না এবং বাড়ির ইনকামিস্টের জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে।
ইনকাম করার জন্য কঠোর পরিশ্রম বা খাটাখাটনির দরকার নেই। ঘরে জিনিসপত্র ফুরিয়ে গেলে ওগুলো ভর্তি করে রাখতে হবে। নুন ফুরিয়ে গেলে নুন ভর্তি করে রাখো, হলুদ ফুরিয়ে গেলে হলুদ। তুমি বড় হয়ে যাবে, তুমি বড় হয়ে যাবে, ওগুলো করে দেবো। টাকা কোথা থেকে আসবে? ওগুলো কেন ওসব ভাবতে হবে না। তুমি এগুলো দোকান থেকে ধার করে আনলেও আনো, তোমার ঘরে যাতে এগুলো মজুদ থাকে। তোমাকে বড় লোক হতে হবে, তুমি বলে এটাই তোমার মেন গোল। ঘরের হলুদ নুন এসব ফুরিয়ে গেলে, শেষ হয়ে যাওয়ার আগে আটা শেষ হয়ে যাওয়ার আগে তোমাকে এনে রাখতে হবে। বড় লোক হতে হবে তোমাকে, তুমি না ভুললে হবে না, বড় লোক হতে হবে। তাই এগুলো সবসময় ভর্তি করে রাখবা, দরকার হলে ফেলে রাখবা খাটের তলায়। আপনার বাড়ির সদর দরজার কাছাকাছি এই জিনিসগুলো একদম রাখবেন না, নাহলে আপনি নিজেই বরবাদ হয়ে যাবেন। ঘরের সদর দরজার কাছাকাছি কোনোদিন মূল ঈশ্বরের স্থান বানাতে নেই। আরে তাহলে মন্দির কোথায় বানাবো? বেডরুমে বানাবো মন্দির? তাহলে ঠিক হবে, বেডরুমে বানিয়ে দিন মন্দির। সদর দরজার সামনে মন্দির বানাবো না, এখানে বানাবো না, কোথায় বানাবো? কোথায়? ছাদে না বেডরুমে বানাবো? মনে রাখবেন, বাড়ির সদর দরজা সবসময় যেন ভেতরের দিকে খুলে, যার ফলে আপনি বিভিন্ন ধরনের শুভ ফলাফল ভোগ করবেন। বাড়ির সদর দরজার উপর অলওয়েজ ওম অথবা স্বস্তিক চিহ্নের মতো বিভিন্ন ধরনের গুড সাইন্স আঁকবেন। এই জিনিসগুলো ফলো করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন। আরে ভিতরে বাইরে খোলা নিয়ে কিসের সুখ শান্তি? এ কি? ভালো সুস্থ থাকার জন্য ব্যায়ামের কোনো প্রয়োজন নেই। আজকের থেকে ব্যায়াম বন্ধ করে দাও। আজকের থেকে এগুলো করো, যেগুলো বললো এগুলো ফলো করো, তোমার সুস্থ হয়ে যাবে। তোমার কিডনি খারাপ থাকবে, সেটা সুস্থ হয়ে যাবে, সুস্থ থাকবা, ভালো থাকবা। ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই। ব্যায়াম তো একটা হাসি জিনিস, হ্যাঁ, ওগুলো করার কোনো প্রয়োজন নেই। ওগুলো এমনি ফালতু ভাওতাবাজি জিনিস। ব্যায়াম এগুলো করো, সুস্থ থাকবা। একটা কাজ করুন, হ্যাঁ, বলুন কি কাজ বলুন। একটা কাঁচের বাটি নিয়ে আসুন, তার মধ্যে 7টা 1 টাকার কয়েন দেবেন, যেটাতে ধানের ছবি দেওয়া আছে। এরপর সেটার উপর একটু চিনি দেবেন। চিনি দেওয়ার পর 3টে লং তার উপর দেবেন এবং সেখানে 5টা কর্পূর দিয়ে সেটাকে আপনার ঠাকুরের স্থানে রেখে নিয়মিত ধূপদীপ দেখাবেন। দেখবেন যদি আপনার স্বামী অথবা আপনারই 10 টাকা ইনকাম ছিল, তাহলে সেটা 12 টাকা হবে। অর্থাৎ আপনার যতটা ইনকাম ছিল সেটা বৃদ্ধি পাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে সাপোর্ট করে দেবেন। কমেন্ট সেকশনে মা তারার জন্য জবা ফুল কমেন্ট করে দেবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। বাবা, এবার থেকে আর কোনো খাটাখাটনি করতে হবে না। একটা বাটি নাও, 7টা ধান নালা 1 টাকার কয়েন নাও, ওটার উপর চিনি ঢালো, কর্পূর ঢালো, লবঙ্গ ঢালো, ব্যাস। এবার বড়লোক হয়ে যাবো তুমি, বড়লোক হয়ে যাবো তুমি। আমিও বড়লোক হয়ে যাবো। আজকে থেকে আমি করবো, আমি লিখে রেখেছি, আমি করবো। বড়লোক হয়ে যাবো। আর কোনো কাজ কর্ম কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে সব জায়গায় এগুলো করে রাখবো। বড়লোক, এবার কেউ বাঁচাতে পারবে না আমাকে।